যে কোনো বয়সের নারীর ইচ্ছার বিরুদ্ধে যদি যৌন সহবাস করে, ঠিক আছে, সেটা শিশু হতে পারে। দেখা যায় একজন শিশু যিনি নাবালক, তাকে আপনি ধর্ষণ করেছেন, তার বয়স যাই হোক না কেন এটা দেখার বিষয় নাই। আইন বলছে যে কোনো বয়সের নারীকে তার ইচ্ছার বিরুদ্ধে যদি যৌন সহবাস করা হয় তাহলে সেটা ধর্ষণ। এরপরে দ্বিতীয়ত যেটা বলেছে এখানে, বলেছে যে কোনো বয়সের নারীর সম্মতি ছাড়া, অর্থাৎ তার সম্মতি নেই, তাকে জোর করে ধর্ষণ করেছেন, আপনি যৌন সহবাস করেছেন, তখন সেটা কিন্তু ধর্ষণ। তৃতীয়ত যেটা বলেছে, খুব ইম্পর্টেন্ট বিষয় বলেছে, যে কোনো বয়সের নারীর সম্মতিক্রমে যে ক্ষেত্রে তাকে মৃত্যু বা আঘাতের ভয় দেখিয়ে তার সম্মতি আদায় করা হয়। অর্থাৎ তার সম্মতি ঠিক আছে, কিন্তু সেটা কোন প্রেক্ষিতে সম্মতি? তাকে ভয় দেখিয়েছে, তাকে মৃত্যুর ভয় দেখিয়েছে, আঘাতের ভয় দেখিয়েছে, এই দেখিয়ে সম্মতি রাজি করেছে, অর্থাৎ তাকে সেক্সুয়াল রিলেশন করতে রাজি করেছে, এই ক্ষেত্রেও কিন্তু এটা ধর্ষণ বলে বিবেচিত হবে। চতুর্থত যেটা আলোচনা করেছে, বলেছে ওই নারীর সম্মতিক্রমে যে ক্ষেত্রে পুরুষ লোকটি জানে আমি তার স্বামী না, এবং নারী এই বিশ্বাসে সম্মতি দান করে যে যার সহিত সে আইনানুগভাবে বিবাহিত, অথবা সে নিজেকে তাহার সহিত আইনানুগভাবে বিবাহিত বলে বিশ্বাস করে। অর্থাৎ এই যে এখানে যেটা আলোচনা করেছে, এখানে একটা মিস আন্ডারস্ট্যান্ডিং এর কথা বলা হয়েছে, ভুল বোঝাবুঝি। অর্থাৎ এমনও তো হতে পারে একটা অন্ধকার রুমে আপনি তার একদম স্বামীর মতো আচরণ করতেছেন, হঠাৎ ঢুকে রুমের ভিতরে, তো উনি ওইভাবে আসলে এতটা খেয়াল করতে পারেননি, আপনি ভুল ভেবে উনি মনে করেছেন এটা আমার স্বামী, এই স্বামী ভেবে তার সাথে সেক্সুয়াল রিলেশন আপনি করেন, কিন্তু আপনি জানতেন, আপনি পুরুষ হিসাবে জানতেন যে আমি তার স্বামী না, আমি তার বিবাহিত স্বামী না, তো সেক্ষেত্রে কিন্তু এটা ধর্ষণ হয়ে যাবে।